জানো বাবা, ফুলশয্যা রাতে বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। কত রকম কথা দিল আর নিল, সুখ দুঃখের সাথী হয়ে উঠবে তোমার জামাই। আমি যখন কান্না করতেছিলাম তোমার জামাই সান্ত্বনা দিয়ে বলল, ধুর পাগল, এক বাবা মা রেখে অন্য বাবা মা পেয়েছো। আমি তো আছি, তোমার দেবর আছে, ননদ আছে, তুমি কান্না করার সময়ই পাবে না। দেখো তুমি। আমি জানি বাবা, চিঠিটা পড়ে তুমি খুব খুশি হচ্ছ, তবে আমি চিঠি লিখেছি অন্য একটা কারণে। বাবা, তুমি এদেরকে কেন যৌতুক দিলা না? এই 4টা মাস এদের এখানে জঙ্গলে কেন ফেলে রেখে চলে গেলে? বিয়ের পরদিন হতে না হতে শাশুড়ি মা তোমাদেরকে নিয়ে খুব গালাগালি, বৃষ্টি ভাষায় গালাগালি করতেছে। আমি তোমাদের জামাইকে জিজ্ঞেস করলাম, ও বলে মার সাথে কি আমি ঝগড়া করব? পরের দিন প্রথমবারের মতো আমার গায়ে চড় মারেন আমার শাশুড়ি। বাবা, তুমি কি কোনোদিন আমার গায়ে হাত তুলেছিলে? মা কি তুলছিল? আমি কান্না করে যখন তোমার জামাইকে সব বললাম, কিন্তু সে বলে, তুই কি আমার মাকে মারধর করতে বলছিস? যৌতুকের টাকা দিলেই তো সব ঝামেলা মিটে যায়। তোর বাবা মাকে বল যৌতুকের টাকা দিয়ে দিতে। বাবা, ও বাবা, তুমি কিছু একটা করো। মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদতেছে। একমাত্র মেয়েকে যৌতুক কোথায় থেকে দিবে? কিছুই যে নাই তার। মেয়ের রূপবতী দেখে নিয়ে গেল, আর এখন মেয়েটাকে মারধর করতেছে, মেয়েটাকে টর্চার করতেছে। এর 1 মাস পর আরো একটা চিঠি এলো। বাবা, কত দূর কি করলে? আমি এত মায়ের আর সহ্য করতে পারছি না। শ্বশুর নোংরা নোংরা কথা বলে, শাশুড়ি যখন তখন গায়ে হাত তোলে। ভালো কিছু প্রতিদিনই রান্না করি, কিন্তু তারা আমাকে খেতে দেয় না। বাবা, তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে, বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে, মাংস নিয়ে আসবে। এসব আমি এখানে রান্না করি, কিন্তু খেতে দেয় না বলে বলে তোর বাপকে বল কিনে আনতে, তারপর খাবি। বাবা, ও বাবা, কবে আসবে? কতদিন যে তোমাকে দেখি না। বাবা, আসার সময় যৌতুকের টাকা আনতে কিন্তু ভুলো না। মেয়ের বাবা আর মা আজও চিঠি হাতে ধরে কাঁদতেছে। 2 দিন পর আরও একটা চিঠি আসলো। বাবা জানো, আজ 6 জন মিলে আমাকে মারছে। আমি 2 দিন উঠানে পড়ে আছি, কেউই ডাকেনি। তোমার জামাই লাঠি দিয়ে মারছে, নাকে ঘুষি মারছে, নাকে রক্ত জমে গেছে। দম নিতে খুব কষ্ট হচ্ছে। আমার দেবর আর ননদ আমাকে ধরে রাখছে, শাশুড়ি মুখ চেপে ধরছে যাতে চিৎকার করতে না পারি, আর তোমার জামাই শুধু মেরেই গিয়েছে। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না, ছাই চাপা চুলার মতো ভেতরে থেকে যায়। বাবা, এখন ভাতের থেকে মায়েরই বেশি খাই। তুমি আমায় কোথায় রেখে গেলে? তুমি যৌতুকের টাকা নিয়ে তাড়াতাড়ি আসো। অনেকদিন পর আরো একটা চিঠি আসলো। বাবা, যৌতুকের টাকা নিয়ে আসো, না হলে এখান থেকে আমাকে নিয়ে যাও। আমি আর মায়ের সহ্য করতে পারতেছি না, সারা গায়ে রক্ত জমে গেছে। মেয়ের বাবা তার বসত ভিটা বিক্রি করে আজ মেয়েকে দেখতে যাচ্ছে। আজ তিনি খুবই খুশি। মাছ, মাংস, তরি তরকারি যা পেয়েছে, মেয়ের যা পছন্দ সবই নিয়েছে। হাস্যোজ্জ্বল মুখ নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছেন। অনেকদিন পর মেয়েকে দেখবে। যৌতুকের টাকা নিয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হলেন। দরজা ধাক্কা দিয়ে দেখেন কোলে পিঠে করে মানুষ করা আদরের মামুনি আজ দড়িতে ঝুলতেছে। হায়রে আমাদের সমাজ, বিবেক জাগ্রত হোক, বন্ধ হোক এই অমানসিক অত্যাচার। ধিক্কার জানায় এমন কাপুরুষদের যারা যৌতুকের জন্য বউ পিটায়, আর যারা নিজেদের আশেপাশে এমন ঘটনা দেখেও চুপ থাকেন, তারাও সমান দোষী। এমন ঘটনা দেখলে শুধু চোখের জল নয়, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে। বিবেকবোধ হারিয়ে গেলে মানুষ কি আর মানুষ থাকে বলেন?